ओम शांति। बेहद के बाप को याद करना इहो है गुप्त बात। याद से याद मिलती है। जो याद नहीं करते उन्हें बाप भी कैसे याद करे। বাবা বলেন যে বেহদের বাবা অর্থাৎ বিশ্বপিতা শিব বাবাকে স্মরণ করা এটা হচ্ছে গুপ্ত কথা। তো গুপ্ত কেন? কারণ যে স্মরণ করে সে অনুভব করে, যাকে স্মরণ করে তো সেই পরমাত্মাও অনুভব করে, কিন্তু তৃতীয় ব্যক্তি এটাকে দেখতে পায় না বা বুঝতে পারে না। তো সেই জন্য এটা হচ্ছে গুপ্ত কথা। আর ইয়াদ দিয়েই ইয়াদ মিলতে থাকে। যাকে তুমি স্মরণ করবে সেও তোমাকে স্মরণ করবে। অর্থাৎ পরমাত্মা বাবাকে যদি আত্মা যখন স্মরণ করে তো পরমাত্মাও সেই আত্মাকে স্মরণ করে। সেই কারণে আত্মা যদি পরমাত্মাকে স্মরণ না করে তো পরমাত্মা কি করে আত্মাকে স্মরণ করবে? संगम पर तुम बच्चे कौन सी पढ़ाई पढ़ते हो जो सारा कल्प नहीं पढ़ाई जाती। संगम যুগে বাচ্চারা কোন পড়াই পড়তে থাকে যেটা সারা কল্পে পড়া হয় না। जीते जी शरीर से न्यारा अर्थात मुर्दा होने की पढ़ाई अभी पढ़ते हो, क्योंकि तुम्हें कर्मातीत बनना है। बाकी जब तक शरीर में है तब तक कर्म तो करना ही है। मन भी अमन तब हो जब शरीर ना हो, इसलिए मन जीते जगत जीत नहीं, लेकिन माया जीते जगत जीत। জীবিত থেকেও শরীর থেকে ডিটাচ অর্থাৎ মৃত হওয়ার পাঠ এখন পড়ে থাকো, কারণ তোমাদের কর্মাতীত হতেই হবে। এছাড়া যতক্ষণ শরীরে আছো ততক্ষণ কর্ম তো করতেই হবে। মনও ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ শরীর আছে। সেই জন্য মনকে জয় করে জগৎ জিত নয়, বরং মায়ার ওপর বিজয় প্রাপ্ত করে জগৎজিৎ হতে হবে। বাবা বলেন, বাচ্চারা এটা তো বুঝতে পারো যে অবুঝদের পড়ানো হয়। এখন জগতের পিতা উচ্চতমের চেয়ে উচ্চ ভগবান ধরায় এলে তখন কাদের পড়াবেন? অবশ্যই যারা উচ্চ থেকে উচ্চ, একদম অবুঝ। সেই জন্য বলা হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো বিপরীত বুদ্ধি কিভাবে হয়ে গিয়েছে? কারণ মানব বলেছে না যে 184 লক্ষ জনই জন্ম নেই। বাবাকেও তো 84 লক্ষ জন্মের মধ্যে নিয়ে এসেছ। বলেইছে মানব যে পরমাত্মা বিভিন্ন জীব জন্তুরের মধ্যে আছেন। তো বাচ্চাদের বোঝানো হয় এটা তো সেকেন্ড নাম্বারের পয়েন্ট হিসাবে বোঝাতে হবে। বাবা বুঝিয়েছেন যখন কেউ নতুন আসে তো সর্বপ্রথমে তাকে পার্থিব জগতের আর অসীম জগতের পিতার পরিচয় দিতে হয়। বিশ্বপিতা হচ্ছে শিব বাবা, আর ইনি ব্রহ্মা বাবা হচ্ছে পার্থিব জগতের বাবা। শিব বাবা হলেন সকল আত্মার পিতা। এই জ্ঞানকে সকল আত্মা একভাবে ধারণ করতে পারে না। কোনো কোনো আত্মা 1% এই জ্ঞানকে ধারণ করে, আবার কোনো কোনো আত্মা 95% এই জ্ঞানকে ধারণ করে। এটাও তো বোঝার ব্যাপার আছে।
সূর্যবংশী ঘরানা আছে না, রাজা রানী তেমনি প্রজা। এটা বুদ্ধিতে আসে তো। প্রজাতেও সব রকমের মানব হয়, প্রজা মানে প্রজা। বাবা বোঝান এটা হলো পড়াশোনা। প্রত্যেকে নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে। প্রত্যেক আত্মা নিজের নিজের পাঠকে প্রাপ্ত করেছে কর্ম অনুসারে। পূর্বকল্পে যে আত্মা যতটা পড়াশোনা ধারণ করেছিল, এই কল্পেই ততটাই এখন ধারণ করছে। আর এই পড়াশোনা কখনো লুকিয়ে রাখা যায় না। অধ্যয়নের মান অনুসারেই পদ প্রাপ্ত হয়। বাবা বোঝান সময় অনুসারে সময় যখন এগোয় তো পরীক্ষা তো সামনে আসবেই। পরীক্ষা না দিয়ে তো ট্রান্সফার হতে পারে না। সময় যত শেষের দিকে তো দুনিয়া তত বুঝতে পারবে। যদিও এখনো পর্যন্ত বুঝতে পারো যে আমি কোন পদের যোগ্য। যদি চক্ষু লজ্জা সকলের সাথে সাথে হাত উঠিয়ে দেয়, মনে মনে বুঝতে পারে যে আমি এটা কি করে করতে পারি, তবুও হাত উঠিয়ে দেয়। বাবা যখন জিজ্ঞাসা করে যে এটা কি ধারণ করবে, পারবে, চলবে বা এটা করছো, তখন বাচ্চারা হাত উঠিয়ে দেয়, কারণ সবাই উঠাচ্ছে তাই উঠিয়ে দেয়। কিন্তু তবুও বাচ্চারা বুঝতে পারে যে আমি এটা কি করে করতে পারি। তো এটাকে অজ্ঞানতা বলা হবে। কতটা অজ্ঞানতা সেটাও তো বাবা সেকেন্ডের মধ্যেই বুঝতে পেরে যান। বাবা বলেন এর থেকে তো ওই স্টুডেন্টদের মধ্যে বেশি বুদ্ধি যারা মনে করে আমরা স্কলারশিপ নেওয়ার যোগ্য নেই, পাস করব না। এর থেকে তো সেই অজ্ঞানী ভালো যারা বুঝতে পারে টিচার যা পড়ান তার মধ্যে আমরা কত মার্কস পেতে পারি। এই রকম কি আর বলবে যে আমি পাস উইথ অনার হব। তাই এটাও প্রমাণ হয় যে এই ক্ষেত্রে এতটুকুও বুদ্ধি নেই, কারণ দেহ অভিমান অনেক আছে। जब तुम आए हो इहो लक्ष्मी नारायण बनने, तो चलोन बड़ी अच्छी चाहिए। बाप कहते हैं कोई तो विनाश काले विपरीत बुद्धि, क्योंकि कायदेशीर बाप से प्रीत नहीं तो क्या हाल होगा, ऊंच पद पा नहीं सकेंगे। বাবা বলেন যখন তোমরা এখানে এসেইছ অর্থাৎ বাবার কাছে কি হতে, লক্ষ্মী নারায়ণ হতে, তাহলে চাল চলন তো অনেক ভালো হওয়ার দরকার। এর জন্য বাবা বলেন যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিপরীত বুদ্ধি কেন? কারণ পরমাত্মা এসে বাচ্চাদেরকে যে শ্রীমত দিচ্ছে, যে আজ্ঞা বা আদেশ দিচ্ছেন, সেই অনুসারে চলছে না, তার উল্টো অর্থাৎ অপোজিটে চলছে। তো অবশ্যই বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে চলছে। আর বাবার প্রতি কায়দেশির ভালোবাসা নেই, প্রীত নেই, তাহলে সেই বাচ্চার কি অবস্থা হতে পারে। তো পদ পেলেও বাবা বলেন উচ্চ পদ তো পাবে না। আর বাবা এটা বলেন যে বিনাশকালে বিপরীত বুদ্ধির অর্থ কি, এই অর্থ বাচ্চারা পুরোপুরিভাবে বুঝতেই পারে না, তাহলে অন্য বিষয়গুলো কিভাবে বুঝবে। বাচ্চারা বলছে যে আমি শিব বাবার বাচ্চা, অথচ এর অর্থ পুরোপুরি বোঝে না। বাবাকে স্মরণ করা এটা হচ্ছে অনেক গুপ্ত কথা, কিন্তু এই ঈশ্বরীয় পড়া গুপ্ত না। আর পড়ার মধ্যে বাচ্চারা নাম্বার বার, সবাই তো এক সমান পড়ে না। বাবা তো বোঝাতে থাকে, কিন্তু বাচ্চাদের বুদ্ধি বেবি বুদ্ধি হয়ে আছে। এই রকম বিশ্বপিতাকে তো অনেক বাচ্চারা 3-3, 4-4 মাসও স্মরণ করে না। বা বলেন কি করে বুঝতে পারবে যে বাবাকে ইয়াদ করছে?
পারবে, অর্থাৎ স্মরণ করছে মানে বাবার ঘরে চিঠি আসবে। বাচ্চা যতই দূরে থাকুক না কেন, বাচ্চাকে সমাচার দেবে, বাবাকে সমাচার দেবে বাচ্চা। তো কোনো কোনো বাচ্চা তো কোনো সমাচার দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, বাবার ঘরে পত্র লেখা না। তো তখনের সময়, কিন্তু এখন তো অনেক সুবিধা, ফোন করেও জানাতে পারবে যে হ্যাঁ আমার এই মুশকিল বা অসুবিধা আছে, এই কারণে যেতে পারছি না বা ছুটি নিয়েছি। তাহলেও বাবা বুঝতে পারে বাচ্চা জিন্দা আছে, অর্থাৎ বেঁচে আছে, পরমাত্মার বাবার হয়ে আছে, মায়ার কবলে চলে যায়নি। কিন্তু যখন চিঠি বা কোনো পত্র বা ফোন যদি না আসে, তাহলে বোঝা যায় এ বাবাকে ভুলেছে আর বাবার স্মরণ নেই। তো চিঠি বা ফোন কিসের জন্য করবে? বাবা বলেন বাবাকে সমাচার দেবে, বাবা এই এই আত্মিক সেবা করেছি। তো বাবা বলেন সেবা করেছো, তো তার তো সবুত বা প্রমাণ তো চাই। তো এই রকম অনেক দেহের অভিমানের বাচ্চারা আছে যারা কখনো বাবাকে স্মরণও করে না, না সেবার সমাচার দেয়। তো সেবার সমাচার ঠিকভাবে বাচ্চাদের দিতে হবে। বাচ্চারা অসুস্থ থাকলেও তো লিখবে না যে আমার শরীর ঠিক নেই। मनुष्य को कहा जाता है पत्थर बुद्धि, भगवान के लिए तो फिर कह देते पत्थर भीतर के अंदर विराजमान है। तो ये बेहद की गालियां हुई ना, इसलिए बाप कहते मेरी कितनी ग्लानि करते हैं। মানবের জন্য বলা হয়েছে যে মানবের বুদ্ধি পাথর বুদ্ধি হয়ে আছে। কেন? কারণ ভগবানের উদ্দেশ্যেই বলে দিয়েছে যে ভগবান পাথর ভিতর, ইট পাটকেল ধুলি কণা সব কিছুর মধ্যে বিরাজমান। তো এইভাবে পরমাত্মা বাবাকে কি করেছে? গালি দেয়া হয়েছে, এইভাবে পরমাত্মার গ্লানি করা হয়েছে। তো বাবা বলেন এখন তো তোমরা বাচ্চারা নাম্বারবার এই বিষয়গুলোকে বুঝে গিয়েছ। ভক্তি মার্গে গাইতে থাকে না, তুমি যখন আসবে তো তোমার সাথেই ফিরব, তোমাকেই উত্তরাধিকারী বানাবো। তো বাবা বলেন যে তোমরা বলেছ উত্তরাধিকারী বানাবো, তো যখন তোমরা বলছো পাথর ঠিক কর, ইট পাটকেল ধুলি কণা, এইভাবে কি তোমরা আমাকে উত্তরাধিকারী বানাচ্ছ? তে তো এক প্রকারে তোমরা আমার গ্লানি করেছ। এই জন্য বাবা বলেছেন যদা যদাহি, অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি, এসে সকল অধর্মের বিনাশ করে সধর্ম স্থাপন করি। এখন তোমরা বাচ্চারা বাবাকে জানো, আর এই জানার কারণে বাবার কত মহিমা করতে থাকো। আর কোনো কোনো বাচ্চা আছে স্মরণ করা তো দূরের কথা, স্মরণ করে দুটো শব্দ পর্যন্ত লেখে না, কারণ দেহের অভিমান অনেক। আর তোমরা বাচ্চারা জানো যে এখন আমাদের বাবা মিলেছে, আর বাবা এসে আমাদেরকে পড়াচ্ছে। বাবা বলেন যে আমি এসে তোমাদেরকে রাজযোগ শেখাই। কি কারণে শেখাই? কারণ তোমাদের আমি বিশ্বের মালিক বানাই। ऐसे बहुत कहते हैं दुखी मनुष्य नर्क में है, हम तो बहुत सुख में बैठे, महल मारिया आदि सब कुछ है, बाहर का बहुत सुख देखते हैं ना, ये भी तुम अभी समझते हो। এই রকম অনেকেই ভাবে যে দুঃখী মানব নরকে থাকে, আমরা তো অনেক সুখে আছি, মহল মারিয়া গাড়ি বাড়ি সব কিছু আছে। তো মানব কি করে? বাইরের সুখ দেখতে থাকে। কিন্তু আজকের এই কলিযুগে যত মহল মারিয়া গাড়ি বাড়ি যা কিছুই থাকুক না কেন, মন থেকে সবাই কিন্তু দুঃখী হয়ে আছে। আজকের মনে সুখ শান্তি খুশি আনন্দ এগুলো কোনো কিছুই নেই। তো বাইরের সুখ সুখ না, বাইরের সুখ থাকলেই যে স্বর্গে আছে তা কিন্তু না।
তো ভগবান কি বলেন, সুখ মানে মনে যেমন সুখ থাকবে, শরীরের দিক থেকে সুস্থ সবল সুন্দর নিরোগী কাঞ্চনকায়া শরীর হবে, মন শান্ত শীতল সুখে ভরপুর থাকবে, সম্বন্ধ ভালো থাকবে, অর্থ থাকবে, তবেই তো সুখ। সেই সুখকে বলা হবে স্বর্গীয় সুখ, যেটা সত্যযুগ বা স্বর্গে ছিল। আর কলিযুগে কোনো মানবের সব রকমভাবে ভরপুর নেই, কোনো মানব। তো সেই জন্য যতই ভাবুক যে আমরা স্বর্গে আছি, তো পরমাত্মা বলেন তা কিন্তু না। আর বাচ্চারাও এটা জানে যে সত্যযুগী সুখ এখানে হতেই পারে না। এই কলিযুগী দুনিয়াকে যদি কেউ গোল্ডেন ভাবে, তাহলে বাবা বলছেন অজ্ঞানী বলা হবে। পরমাত্মা বাবা এসে বলছেন একমাত্র আমাকে স্মরণ করো, কোনো দেহধারীকে স্মরণ করো না, কারণ দেহধারীকে স্মরণ করলে পাপ কাটবে না। দেহের সকল সম্বন্ধ আর ধর্মকে ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো। দেহের ধর্ম হচ্ছে দেহের অবগুণ, কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা ঘৃণা, এগুলোকে ত্যাগ করে আমাকে স্মরণ করো। বুদ্ধিতে আসতে হবে আমরা ব্রাহ্মণ। आत्मा शरीर में आती है तो उनको मनुष्य कहा जाता। शरीर मिलता ही है कर्म करने के लिए। एक शरीर छूट जाएगा, फिर दूसरा शरीर आत्मा को लेना है कर्म करने के लिए। शांत तो तब रहेंगे जब कर्म नहीं करना होगा। आत्मा যখন শরীরের মধ্যে আসে তখন তাকে মানব বলা হয়। শরীর মেলে এই কারণে কর্ম করার জন্য। এক শরীর থেকে মুক্ত হয়ে ফিরে দুসরা শরীর আত্মা ধারণ করে কর্ম করার জন্য। শান্ত তখনই বলা হবে যখন কর্ম করতে হবে না। মূল বতনে কর্ম থাকে না, তো আত্মা শান্তই থাকে। সৃষ্টিচক্র এখানে এই সৃষ্টিতেই ঘুরতে থাকে। বাবাকে আর এই সৃষ্টিচক্রকে জানা, একেই বলা হবে জ্ঞান। এই দৃষ্টি যতক্ষণ পতিত ক্রিমিনাল হয়ে আছে ততক্ষণ এই দৃষ্টি পবিত্র জিনিস দেখতেই পাবে না। এই জন্য জ্ঞানের তৃতীয় নেত্রের দরকার। যখন আত্মারা কর্মাতীত অবস্থাকে পাবে তবেই দেবতা হতে পারবে। ফিরে এই দৃষ্টি দিয়ে দেবতাদের দেখতে পাবে। এই শরীরের এই দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণকে দেখতে পাবে না। বাকি সাক্ষাৎকার করলেও তাতে কিছু মেলে না। অল্পকালের জন্য কিছু খুশি হয়, ইচ্ছা পূর্ণ হয়। ড্রামাতে সাক্ষাৎকার ফিক্সড হয়ে আছে, কিন্তু এতে কিছু প্রাপ্তি হয় না। शरीर से न्यारी आत्मा हूँ, जीते जी इस शरीर में रहते जैसे मुर्दा, इस स्थिति के अभ्यास से कर्मातीत अवस्था बनानी है। शरीर থেকে ডিটাচ আত্মা আমি, জীবিত থেকেও এই শরীরে যেন মৃত। এই স্থিতির অভ্যাসের মাধ্যমে कर्मातीत अवस्था बनाते হবে। सर्विस का सबूत देना है। देह भान को छोड़ अपना सच्चा सच्चा समाचार देना है। पास विद ऑनर होने का पुरुषार्थ करना है। সার্ভিসের প্রমাণ দিতে হবে। দেহ ভাবকে ত্যাগ করে নিজের সত্য সত্য সমাচার দিতে হয়। पास विद ऑनर হওয়ার पुरुषार्थ करते হবে। अपने शांत स्वरूप स्टेज द्वारा शांति की किरणें फैलाने वाले मास्टर शांति सागर भव। বর্তমান সময়
विश्व के मेजॉरिटी आत्माओं को सबसे ज़्यादा आवश्यकता है सच्चे शांति की। अशांति के अनेक कारण दिन प्रतिदिन बढ़ रहे हैं और बढ़ते जाएंगे। নিজের শান্ত স্বরূপ স্টেজের মাধ্যমে শান্তির কিরণ ছড়িয়ে দেয়া মাস্টার শান্তির সাগর ভব। বর্তমান সময়ে বিশ্বের মেজরিটি আত্মাদের সবথেকে বেশি প্রয়োজন হল সত্যিকারের শান্তি। অশান্তি অনেক কারণ দিন প্রতিদিন বৃদ্ধি হচ্ছে এবং আরও বৃদ্ধি হতে থাকবে। যদি নিজে অশান্ত না হও তথাপি অন্যদের অশান্তির বায়ুমণ্ডল বাতাবরণ শান্ত অবস্থাতে বসতে দেবে না। অশান্তি দুশ্চিন্তার অনুভব বৃদ্ধি পাবে। এই রকম সময়ে তোমরা মাস্টার শান্তির সাগর বাচ্চারা অশান্তির সংকল্পগুলিকে মার্জ করে विशेष शांतिर वाइब्रेशन छोड़िए दाओ। बाप के सर्वगुणों का अनुभव करने के लिए सदा ज्ञान सूर्यों के सम्मुख रहो। बाबार सर्वगुणेर अनुभव करार जन्य सदा ज्ञान सूर्येर सम्मुखे थाको। बंधन मुक्त थेके জীবন মুক্ত স্থিতির অনুভব করো। এখন সময় সংকল্প আর শক্তিকে ব্যর্থ অপচয় না করার যোজনা বানিয়ে বিন্দুরূপে স্থিতিকে বাড়াও। যত বিন্দুরূপের স্থিতি হবে ততই কোনো ইভিল শক্তি বা ইভিল সংস্কারের ফোর্স তোমাদের ওপর আক্রমণ করতে পারবে না। তোমরা তার থেকে মুক্ত থাকবে আর তোমাদের শক্তির স্বরূপ তাদেরকে মুক্ত করবে। ওম শান্তি।